এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তো তোমাদের টেস্ট পরীক্ষা শেষ। আশা করি টেস্ট পরীক্ষা ভালো হয়েছে, তবে খারাপ হইলে প্যারা নেওয়ার কিছু নেই। তুমি কোনো মতে টেস্ট পরীক্ষা পাস করবা, হয়েছে, ওকে, ফাইন ফাইন। টেস্ট পরীক্ষা কি? প্র্যাকটিস ম্যাচ। এটার সার্টিফিকেট দিবে না? সার্টিফিকেট দিবে কার? এসএসসি পরীক্ষার, যেটা সারা জীবন কাজে লাগবে তোমার কলেজে ভর্তির ক্ষেত্রে, অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে। সো এসএসসি পরীক্ষায় ভালো করা, অ্যাটলিস্ট সবগুলা সাবজেক্টে তোমার যাতে এ প্লাস আসে, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু ভয় পাওয়া যাবে না। কেন? কারণ এখন কি ডিসেম্বর মাঝামাঝি বা শেষের দিকে চলে আসছি আমরা। পরীক্ষা কি এপ্রিলে হবে, তো এখনো 3.5 মাস বা 4 মাসের মতো সময় আছে। তোমার প্রিপারেশন যদি একদম জিরো হয়, মানে একদম জিরো, এখান থেকে তুমি প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে পারবা, ওই সময়টা আছে। অ্যান্ড আরো ইয়ের ব্যাপার যেটা, সেটা হচ্ছে শর্ট সিলেবাস তোমাদের। হ্যাঁ, শর্ট সিলেবাস, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস 50%-এর কাছাকাছি, তাই না? তুমি বলতে পারো ভাই আমরা তো 1 বছর পাইছি, অর্ধেক সময় পাইছি। অর্ধেক না, অ্যাকচুয়ালি 1 বছর থেকে বেশি পাইছো, 1 বছর 3-4 মাস। অ্যান্ড বিগত বছরগুলায় ফুল সিলেবাসে পরীক্ষা হইতো, ওরা 2 বছর বা 2 বছর 2 মাস ঠিকই পাইতো, তবে পরীক্ষার আগে কিন্তু ফুল সবকিছু পড়া লাগতো। সাধারণ গণিতে 17টা চ্যাপ্টার ছিল, এই 17টা পড়া তারপর পরীক্ষা দেওয়া লাগতো। সাধারণ গণিত একটাখানা কথা না। তোমার কি এখন 17টা চ্যাপ্টার পড়া লাগবে? না, 9টা বা 10টা চ্যাপ্টার, অর্ধেক সংখ্যক চ্যাপ্টার পড়ে পরীক্ষা দিবা। সো পরীক্ষার আগে প্রেশারটা কমে গেছে, বুঝছো? সো ভয় পাও না, ভয় পাও না, খুব ইজিলি পসিবল। তো তোমার এখনকার প্রিপারেশন যাই হোক না কেন, যেমন হোক না কেন, তুমি কোনো চ্যাপ্টার ঠিক মতো পড়ো নাই। উচ্চতর গণিতে 8টা চ্যাপ্টার আছে, তুমি কোনোটাই ঠিক মতো পড়ো নাই, সবগুলাই ফাঁকিবাজি করছো। এরপরেও নেক্সট যেই কয়দিন আছে, ওই কয়দিনে তুমি এ প্লাসের মতো 95+ মার্কসের মতো প্রিপারেশন নিতে পারবা। ভাই কোর্স কিনা লাগবে? তোমার ইচ্ছা, তুমি কোর্স না কিনো, আমি তোমাকে আজকে এমন সব রিসোর্স দেখাবো, ওই রিসোর্সগুলা দিয়ে সম্পূর্ণ ফ্রিতে কভার করতে পারবা, তোমার প্রিপারেশনে কোনো ঘাটতি থাকবে না। হ্যাঁ, এর থেকে বেস্ট রিসোর্স তুমি পাবা না, ঠিক আছে? ওই ক্লাসগুলোর বাইরেও ইনশাল্লাহ কিছু আসবে না। তো চলো আমরা আর কথা না বাড়ে শুরু করতেছি, একদম সলিড কথাবার্তা বলবো। দেখো, সামনে 4 মাসের মতো বাকি আছে উচ্চতর গণিত, কেমনে কি পড়বা? আচ্ছা, সো উচ্চতর গণিত টোটাল 100 মার্কসের পরীক্ষা, তাই তো? তুমি যদি নাও জানো যে 100 নম্বরের পরীক্ষা হয়, তাও তুমি নেক্সট কয়েকদিনে প্রিপারেশন নিতে পারবা। তো এই 100 নম্বরের মধ্যে আমি মার্কস ডিস্ট্রিবিউশনটা বলতেছি, কারণ আমি এমন সবার জন্যই বলতেছি, শোনো, যারা খুবই ভালো তারা এই ভিডিওটা দেখে রিভিশন দিবা, রিভিশন স্ট্র্যাটেজি ঠিক করবা। আর যারা একদম ওই লেভেলে আসো, তারাও কি আজকের ভিডিওটা দেখে প্রিপারেশনটা নিতে পারবা। তো 75 হচ্ছে থিওরি, 25 প্র্যাকটিক্যাল। হ্যাঁ, তো এই 75-এর মধ্যে 40 হচ্ছে সিকিউ, হ্যাঁ, 10 হচ্ছে শর্ট কোয়েশ্চেন, আর 25 নাম্বার হচ্ছে এমসিকিউ। বুঝছো? 40 সিকিউ, 4টা সিকিউ আনসার করতে হবে। কয়টা থেকে? 7টা, 7টা থেকে 4টা সিকিউ। 10টা শর্ট কোয়েশ্চেন না, অ্যাকচুয়ালি 5টা শর্ট কোয়েশ্চেন, 10টা হচ্ছে সাধারণ গণিত। তো এই 5টা শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে 7টা থেকে, আর এমসিকিউ 25টা থেকেই অ্যান্সার করতে হবে। সিকিউতে 10 নাম্বার, 4 10 40, শর্ট কোয়েশ্চেনে 2 নাম্বার করে, 5 2 10, 1 নাম্বার করে, ঠিক আছে? তবে শর্ট কোয়েশ্চেন আলাদা করে পড়ার দরকার নেই, তুমি সিকিউ ভালো করে পড়লে সেখান থেকে শর্ট কোয়েশ্চেন হয়েই যাবে। আচ্ছা, এখন পুরা আমাদের উচ্চতর গণিতটাকে 3টা ভাগে ভাগ করা হয়। ক বিভাগ, এটা হচ্ছে বীজগণিত। খ বিভাগ জ্যামিতি আর ভেক্টর। আর আমাদের গ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি আর সম্ভাবনা, ঠিক আছে? তো আমাদের ক বিভাগ থেকে 3টা সিকিউ আসে, খ বিভাগ থেকে 2টা সিকিউ, এখান থেকেও কি আমাদের 2টা সিকিউ আসে। বুঝতে পারছো? তোমাকে প্রত্যেকটা বিভাগ থেকে অ্যাটলিস্ট একটা করে প্রশ্ন অ্যান্সার দিতেই হবে, আমি কি বুঝাইতে পারলাম? তাহলে এখান থেকে একটা, আর যে কোনো একটা ভাগ থেকে 2টা সিকিউ অ্যান্সার করতে হবে। এখান থেকে 8 থেকে 12টা এমসিকিউ আসবে, এখানে 8 থেকে 12টা এমসিকিউ আসবে, আর এখানে হচ্ছে আমাদের 5টা এমসিকিউ আসবে। এখন তুমি কোন সিরিয়ালে পড়বা? টেস্ট পরীক্ষা দিছো, তুমি তোমার দুর্বলতা খুঁজে বের করছো, টেস্ট পরীক্ষা দিয়ে তোমার প্রথম কাজ হবে কোন সাবজেক্টে সবচেয়ে উইক, সেই সাবজেক্টটা সবচেয়ে বেশি প্রিপারেশন নিতে হবে, সবচেয়ে বেশি এফোর্ট দিতে হবে। আচ্ছা, তো হায়ার ম্যাথস, কথার কথা, হায়ার ম্যাথসে তো সব চ্যাপ্টার তুমি সমানভাবে পড়ো নাই,
তোমার প্রথম কাজ হবে যেই চ্যাপ্টারগুলো তোমার উইকনেস আছে সেই চ্যাপ্টারগুলো আগে শেষ করবা শর্ট সিলেবাস কোনো চ্যাপ্টার বাকি রাখবা না। যেই 8টা আছে তুমি এই 8টাই কি পড়তে হবে। তো এই 8টার মধ্যে সবগুলো তুমি সমানভাবে পড়ো নাই, সো যেগুলো উইকনেস আছে সেগুলো আগে পড়বা। এখন আমি একটা সিরিয়াল বলবো, এই সিরিয়ালই তুমি পড়া শুরু করবা। তো সিরিয়ালের প্রথমে একটা চ্যাপ্টার দিলাম, এটা যদি আগে ভালো করে পড়া হয়ে থাকে এটা না পড়ে পরেরটাই চলে যাবে। রিভিশন স্ট্র্যাটেজিও বলবো। তো তুমি শুরু করবা কি দিগা, এই বীজগাণিতিক রাশি দিয়ে শুরু করবা। এটা কঠিন চ্যাপ্টার, বড় চ্যাপ্টার, এটা দিয়ে শুরু করতে হবে। এখান থেকে সিকিউ আসবেই বুঝছো? এখন এটা যদি ভালো করে পড়া হয়ে থাকে তাহলে তো আর দরকার নেই। এরপর তুমি কোনটা বলবা? অসীম ধারা। খুবই ছোট সহজ একটা চ্যাপ্টার, তুমি 5 ঘন্টা টাইম দিলেই এটা হয়ে যাবে। আর এটার জন্য পুরো একদিন টাইম তোমাকে দেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, এরপর কোনটা পড়বা? এরপর দেখো স্থানাঙ্ক জ্যামিতি, খুবই সহজ একটা চ্যাপ্টার, একদিন টাইম দিলেই এটা পেরে ফেলবে না। এখান থেকে একটা সিকিউ আসবে। এরপর কোনটা? গ বিভাগে আছে ত্রিকোণমিতি সম্ভাবনা। কোনটা পড়বা? ত্রিকোণমিতি একটু কঠিন লাগে, তুমি আগে সম্ভাবনা পড়ে ফেলবা। এই সম্ভাবনা পড়তে আসলে একদিন লাগবে না, 5 ঘন্টা টাইম তুমি যদি ঠিক মতো দাও সম্ভাবনার পেছনে হয়ে যাবে। 5 ঘন্টায় কেমনে কভার করবা? আসতেছি। এরপর কোনটা পড়বা? এরপর তুমি দ্বিপদী বিস্তৃতি পড়ে ফেলো। হ্যাঁ, এটাতে 6 ঘন্টা টাইম দেওয়া লাগবে। 6 ঘন্টার সলিড টাইম দিলে দ্বিপদী বিস্তৃতি পড়া হয়ে যাবে। এরপর কোনটা? এইবার সমতুল্য ভেক্টর পড়ে, এটাতেও 6 ঘন্টা টাইম দিবা। সহজ একটা চ্যাপ্টার এন্ড সলিড, মানে বইয়ের কোশ্চেন ঘুরায় পেঁচায় না, বইয়ের কোশ্চেনটাই সরাসরি দিয়ে দেয়। আচ্ছা, এরপর হচ্ছে তুমি ত্রিকোণমিতি চলে আসো। ত্রিকোণমিতি একটু কঠিন লাগে, ত্রিকোণমিতি কিন্তু পুরাটা নাই, শুধুমাত্র 8.3 আছে। সাধারণ গণিতের ত্রিকোণমিতি ভালো করে পড়ার পর তুমি এটা পড়বে। এটার জন্য শুধু 8.3, তবে 8.2টাও কি লাগে। সো এটার জন্য সাধারণ গণিত ঠিক মতো পড়ে একদিন আসলে লাগে না, বুঝছো? 6 ঘন্টা রেখে দিলেই হয়। তারপর সূচকীয় লগারিদমিক ফাংশন, এটা একটু বড়, একটু কঠিন। সবার লাস্টে তুমি এটা, মানে সিরিয়ালটা এমন হবে, বুঝতে পারছো? সো এটা পড়তে 1.5 দিন টাইম তুমি রেখে দিলা, বা 1 দিন টাইম তুমি পুরা রেখে দিলা। বুঝছো? এখন ধরো বীজগাণিতিক রাশি ভালো করে পড়া আছে, তোমার কি আবার পড়ার দরকার আছে না? অসীম ধারা ভালো করে পড়ার দরকার আছে না? তুমি এই সিরিয়ালটা মেনটেন করবা, যেগুলো ভালো করে পড়ার দরকার। তো সবগুলো 8টায় 8টা ভালো করে পড়বা। এরপর রিভিশন দেওয়ার পালা। আবারও রিভিশন তুমি কোন স্টাইলে দিবা? সেই স্টাইলেই, বুঝছো? বিভাগ মিলায় পড়তে হবে। তুমি এখান থেকে এগুলো সবচেয়ে ভালো করে রিভিশন দিলা, এগুলো দিলেই না, এরকম যাতে না হয়। যেগুলো কঠিন, যেগুলো তোমার কাছে উইকনেস আছে, সেগুলো আগে রিভিশন দিবা। সবসময় যেগুলো উইকনেস আছে সেগুলাই কি আগে রিভিশন দেওয়ার টাইম করো। হ্যাঁ, এখন একটা চ্যাপ্টার জীবনেও পড়ো নাই, তুমি কেমনে পড়াটা শুরু করবা? একটা চ্যাপ্টার পড়ছো, রিভিশনটা কেমনে দিবা? পুরা স্ট্র্যাটেজি নিয়ে আমি কথাবার্তা বলবো। তো উচ্চতর গণিত একটা চ্যাপ্টার ভালো করে পড়ার জন্য তোমার কি লাগে জানো? যেহেতু ম্যাথামেটিক্স মুখস্থ করার কিছু নাই, তোমাকে কি কনসেপ্টগুলো বুঝতে হবে, কনসেপ্ট বা থিওরিগুলো কি বুঝতে হবে, ঠিক আছে? তারপর তোমার বইয়ে যত অঙ্ক আছে ওই সবগুলো অঙ্ক সলভ করতে হবে বা পারতে হবে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সিকিউ প্লাস এমসিকিউ। বোর্ডে আসা সিকিউ এমসিকিউ এগুলো কি সলভ করতে পারতে হবে। ওকে, আর উচ্চতর গণিত ক্যালকুলেটর দিয়ে কি অনেক এমসিকিউ সলভ করা যায়। ফাইনালি তুমি সময় পাইলে ক্যালকুলেটর হ্যাক্স এটাও দেখে ফেলতে হবে। এটার মধ্যে অনেক শর্টকাট আছে বা এমসিকিউ আছে, ওই শর্টকাট সেগুলোও তুমি পড়তে হবে, ঠিক আছে? তাহলে এই কয়টা জিনিস তো কেমনে পড়বা? হ্যাঁ, আমি তোমাকে সম্পূর্ণ ফ্রি পড়ার জিনিসে বলতেছি। তুমি কি করবা বলো তো? এই ইউটিউব চ্যানেলটায় চলে যাবা। হ্যাঁ, একটু নিচে দেখো এসএসসি হায়ার ম্যাথ, ঢুকে গেলাম। প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ক্লাস দেওয়া আছে। 2টা চ্যাপ্টারের নাই, একটা হচ্ছে ত্রিকোণমিতি আর একটা হচ্ছে সূচকীয় ও লগারিদমিক ফাংশন। ভয় পাওয়ার কিছু নাই, একটু ওয়েট করে থাকো। হ্যাঁ, একটু ওয়েট করে থাকো, কমেন্ট করতে থাকো, ভাইয়া দেন। আমি একটু জাস্ট ফ্রি হয়েই তোমাদের জন্য দিয়ে দিব, বুঝছো? ভাইয়া তো একটু ব্যস্ত থাকে, কারণ ভাইয়ের কিন্তু শুধুমাত্র 9-10 এরকম না, 11-12 ভর্তি পরীক্ষা, যারা বুয়েটে ভর্তি হবে ওদের সবার জন্য কয়েকদিন পরেই বুয়েটের পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, সবার জন্য কিন্তু ভাইয়ার টাইম ভাগ করে দেওয়া লাগে। একটু টাইম পাইলেই দিয়ে দেবো তোমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই যে বীজগাণিতিক রাশি চ্যাপ্টার 2, দেখো 9,12,000 বার দেখছে। হ্যাঁ, অসীম ধারা জাস্ট 3 মাসই 1 লাখের উপরে দেখা হয়ে গেছে। এই একটা ক্লাসে
ধরো আমি দ্বিপদী বিস্তৃতির ক্লাসটায় ঢুকলাম, n+1/2 তম দ্বিপদী বিস্তৃতির 14 গোষ্ঠী উদ্ধার করা হয়ে গেছে, কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। বেসিক, সিকিউ, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, শর্টকাট, এমসিকিউ শর্টকাট, সহজ এমসিকিউ সলভ করার ট্রিক্স যা আছে সব কিছু পড়ায় দেওয়া হয়েছে। শুধু তাই না, ম্যাথামেটিক্স কিন্তু মুখস্থ করার জিনিস না। প্রত্যেকটা ফর্মুলার পেছনে কি আছে? যুক্তি আছে। আমি এখানে তোমাকে কোনো ফর্মুলা মুখস্থ করাবো না, প্রত্যেকটার পেছনে যুক্তি দিয়ে দিয়ে আমি এমন ভাবে ফর্মুলাগুলো দেখাইছি তোমার মুখস্থ না, অটোমেটিক্যালি মাথায় সেট হয়ে যাবে। বুঝছো? তুমি জাস্ট একবার দেখো। এন্ড দ্বিপদী বিস্তৃতি থেকে তোমাকে কোনো অঙ্কে কেউ আটকাইতে পারবে না। এর থেকে বেটার রিসোর্স খুঁজে পাওয়া খুবই টাফ, তুমি পাবা না। কোনো পরীক্ষায় এই টাইপগুলোর বাইরে আসবে না। এখানে কি কি পড়ানো হয়েছে? প্রত্যেকটা বেসিক একদম লজিক থেকে নিয়ে আসা হয়েছে। তোমার বইয়ের যত এক্সাম্পল আছে সব সলভ করে দেওয়া হয়েছে। এক্সারসাইজ তুমি বইয়ের কোনোটাতে আটকাবে না। বোর্ডে আসতে পারে এমন সব সিকিউ প্লাস এমসিকিউ সব কিছু করে দেওয়া হয়েছে। যত শর্টকাট আছে সব করে দেওয়া হয়েছে, শুধু ক্যালকুলেটর হ্যাক্সটা নাই, ওটা আমরা দিয়ে দিব। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে এই পুরা জিনিসটা জাস্ট একটা ক্লাস করার মাধ্যমেই হয়ে যাবে। ভাই ক্লাস কি অনেক বড় করে ফেলছেন? না, ক্লাস তো অনেক বড় করে নাই, সব কিছু পড়ানো হয়েছে 2.5 ঘন্টায়। 2.5 ঘন্টার ক্লাসটা জাস্ট দেখো। আমি তোমাকে একটু দেখাই, তুমি এই ডেসক্রিপশনে দেখো। ডেসক্রিপশনে গেলে তুমি আমাদের ফেসবুক গ্রুপ পাবা, 2টা ফেসবুক গ্রুপ, 2টাতেই জয়েন হয়ে যাও। এগুলোতে আমি নিয়মিত কমিউনিকেশন করি। আর নিচেই যে এখানে ক্লাস নোট আছে, তুমি ক্লাস নোটে ক্লিক করলেই বুঝতে পারবা এই জিনিসটা আসলে কি। এমন কিছু নাই যেটা পড়ানো হয় নাই, এন্ড লজিক দিয়ে সব পড়ানো হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, এবার রিভিশন কেমনে দিবা? যারা খুব ভালো করে পড়ছো, রিভিশন কেমনে দিবা? তুমি যদি কিছুটা ভুলে যাও, এই ক্লাসটা দেখে নিলেই হবে। এই ক্লাসটা দেখতে কতক্ষণ লাগবে? 2.5 ঘন্টা লাগবে। তুমি যদি 1.5x স্পিডে দেখো 1.5 ঘন্টা লাগবে। 1.5 ঘন্টায় এই চ্যাপ্টারের পুরো রিভিশন ডান। তুমি যদি ভুলে গিয়েও থাকো, তুমি অনেক আগে পড়ছো, ভুলে গেছো, কিচ্ছু মনে নাই, এই ক্লাসটা দেখো, ডান। তুমি জীবনেও পড়ো নাই, তোমার বেসিক শূন্য, এই ক্লাসটা দেখো, ডান। তুমি পরীক্ষার আগে রিভিশন দিতে চাও, 2x স্পিডে দেখো, 1.5 ঘন্টায় ক্লাস ডান। এখন তুমি 1.5 ঘন্টাও না, আরো কম সময় রিভিশন দিতে চাইছো, কি করবা? তুমি তো ক্লাস করার সাথে সাথে নোটটা করবা, ওই নোটটা রিভিশন দাও যে কোনো পরীক্ষার আগে। আরো অলস, নোট করো নাই, অসুবিধা নাই, আমি তো নোট তোমাকে দিয়ে রাখছি না, একদম সুন্দর ফকা নোট। এটা পড়ে যাও, এটার বাইরে থেকে কিছু আসবে না। বুঝছো? ঠিক আছে, ওকে। তো আমরা তো দ্বিপদী বিস্তৃতি দেখলাম, শুধু এরকম না, প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস কিন্তু তোমাকে এখানে দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস দেওয়া আছে। বীজগাণিতিক রাশি, অসীম ধারা, দ্বিপদী বিস্তৃতি, ভেক্টর, স্থানাঙ্ক জ্যামিতি, সম্ভাবনাটা জাস্ট আজকেই কিন্তু আপলোড করা হয়েছে, তুমি দেখে নিবা। 2 ঘন্টা 45 মিনিটের ক্লাস, এমন কিছু নাই। সিকিউ, বোর্ড সিকিউ, এমসিকিউ, বোর্ডের সব কোশ্চেন, বইয়ের সব কোশ্চেন সব পড়ানো হয়েছে। ওকে, সো এই হচ্ছে তোমার হায়ার ম্যাথের নেক্সট কয়েকদিনের প্রিপারেশন এন্ড রিভিশন স্ট্র্যাটেজি। কোনো এক্সকিউজ দেওয়া যাবে না, কারণ সব রিসোর্স কি ওপেন, পাবলিক। তুমি যদি ইউটিলাইজ না করো, এটা তোমার ফল্ট। নেক্সট কয়েকদিন এমন ভাবে দেখো, আগে যা হয়েছে একটু ভুলে যাও, ঠিক আছে? আগের জিনিসের জন্য আফসোস হয়, টেস্ট পরীক্ষার আগের দিন আফসোস হয়েছে, ইস আরেকটু যদি পড়তাম। এই আফসোসটা যাতে এসএসসি পরীক্ষার সময় না হয়। আমি যদি আরেকটু ভালো করে পড়তাম, এসএসসি তা একটু ভালো করতে পারতাম, A+ পাইতে পারতাম, 90+ পাইতে পারতাম, স্কলারশিপ পাইতে পারতাম। এই আফসোসটা যাতে এসএসসির আগে দিয়ে না হয়। বুঝতে পারছো? বলে দিলাম কিন্তু। সো কোনো এক্সকিউজ দেওয়া যাবে না। ওকে, আর তুমি যদি পেইড কোর্সে ভর্তি হতে চাও, যে সব কিছু একসাথে গোছানো অবস্থায় তুমি পাবা, পরীক্ষা, ক্লাস নোট, তুমি কিন্তু চাইলে এসিএস ফিউচার স্কুলের ফাইনাল রিভিশন ব্যাচ, এই যে দেখো, এই যে উপরে আসলে মাস্টার প্ল্যানে ঢুকলেই ফাইনাল রিভিশন ব্যাচ, প্রায় 11,880 জন শিক্ষার্থী কিন্তু জয়েন আছে। অ্যান্ড টিচার প্যানেল তো দেখতেছি বাংলাদেশের সবচেয়ে কি অভিজ্ঞ এবং সেরা টিচার প্যানেল। 3,000 টাকা কোর্স ফি। তবে ভর্তি হওয়ার সময় রাকিব 400 এই কুপনটা ইউজ করবা, বুঝছো? এই কুপনটা ইউজ করলেই কি তুমি 400 টাকা ডিসকাউন্টে 2600 টাকায় ভর্তি হতে পারবা। ওকে, ঠিক আছে? তবে সম্পূর্ণ ফ্রিতে প্রিপারেশন নেওয়া, আমি তো বললাম এই ভিডিওগুলা কোনো দিক থেকেই কম না,
হ্যাঁ, টাকা পয়সার কারণে তুমি প্রিপারেশন নিতেছো না, এরকম যাতে না হয়, এরকম কোনো এক্সকিউজ কিন্তু দেওয়া যাবে না। তুমি জাস্ট একটা ভিডিও, একটা ক্লাস কইরা দেখো। ওকে, তো আল্লাহ হাফেজ, ভালো করে প্রিপারেশন নিও। এসএসসির সময় যাতে এই আফসোসটা না হয় যে এই কয়দিন প্রিপারেশনে ভালো করতে পারতাম। যদি আফসোস হয় তাহলে কিন্তু খবর আছে, আমি কিন্তু এসএসসির আগে আবার একটা ভিডিও করব, বকা দিব এসে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।